আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্স একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাসটা দেখছো এবং এরপরে যারা এই ভিডিও ক্লাসটিতে অংশগ্রহণ করবো তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে সুস্থ ও সুন্দর আছো। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে নতুন একটি অংশ নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসটিতে আমি আলোচনা করেছিলাম যে আসলে ভেক্টর গুণন বা ক্রস গুণনটা কি এবং সেটার কিছু ডিরেকশন দেখিয়েছিলাম। এখন আমরা ভেক্টর রাশিরই প্রপার্টিস বা ধর্ম, তিনটি ধর্ম এবং একটি বিনিময় সূত্র অংশ আলোচনা করব। চলো আমরা একটু দেখি যে আসলে কোন অংশটুকু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন এর ক্ষেত্রে বিনিময় সূত্র। দেখো, ভেক্টর গুণফলের কয়েকটি বৈশিষ্ট্য আমরা ফার্স্ট ওয়ান এটা লিখে রেখেছি। এই যে প্রথম প্রশ্নটি আছে, এই প্রশ্নটি তোমাদের বোর্ড পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন চলে আসে, অনেক গুরুত্বপূর্ণ। এবং নিচে যে অংশটুকু আমি লিখে রেখেছি এই অংশ থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং অ্যাডমিশন প্রশ্ন আসে। তো আশা রাখি একটু মনোযোগ দিলে আশা শিখতে পারবো ইনশাল্লাহ। চলো আমরা প্রথমটা দেখে নিই। ভেক্টর গুণন বা ক্রস গুণন এর ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে কি চলে না সেটা আমরা আলোচনা করবো। এই ক্ষেত্রে হবে এরকম, যদি দুটি ভেক্টর নাও এ ক্রস বি ধরো, তাহলে এটা নট ইকুয়াল টু বি ক্রস এ দেখাইতে হবে। আসলে এটা কিভাবে হয় আমরা সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। তো প্রথম টার্ম দেখো, যদি এ এবং বি দুটি ভেক্টর হয়, দেখো এ ও দুটি ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা কি জানি বলতো? এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। এইটা দেখো, তো এটাকে আমরা সি ভেক্টর লিখব। আমরা কিছু এর পূর্বেটাতে এটা বুঝিয়েছিলাম যে দেখো, আমাদের এখানে যদি একটি ভেক্টর নাও এ এবং আরেকটি ভেক্টর যদি বি নাও এবং এ দুটো যদি ক্রস গুণফল হয়, তাহলে ভেক্টর রাশির কি মান এবং দিক আছে, এটা তো মান পেয়েছে, তার ডিরেকশন কোন দিকে হবে? এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় এমনটি, তাহলে এর ডিরেকশন হবে ডান হাতে স্ক্রু নিয়ম এর মতন উপরের দিকে, অর্থাৎ সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্রস বি হবে। এর ডিরেকশনটা থাকবে আমাদের এইভাবে, অর্থাৎ এর ডিরেকশনের ক্ষেত্রটা এরকম থাকবে আমাদের। এটার জন্য আমরা a ক্রস b ইকুয়াল টু এটা a b sin থিটা ইকুয়াল টু c ধরে নিলাম। তাহলে অর্থাৎ আমরা a b এর মধ্যবর্তী কোণ থিটা যদি ধরে নিই, সেক্ষেত্রে আমাদের এই যে ডান হাতে স্ক্রু নিয়মের দিকে তার একক ভেক্টরের দিকটা কোন দিকে হবে? উপরের দিকে, লম্ব বরাবর। পুনরায় দেখো আমরা লিখতে পারি পুনরায় আমরা কি লিখতে পারি? দেখো b ক্রস a ইজ ইকুয়াল টু কি হয়? এটা বি এ সাইন থিটা মাইনাস আসবে। কিন্তু কেন মাইনাস আসে? দেখো ডিরেকশন আমি এর পূর্বে বলেছিলাম যে এই যে একটি এ ভেক্টর, এটি যদি আমাদের কি হয়? বি ভেক্টর হয় থিটা, তাহলে এর ডিরেকশন কেমন হয়? দেখো বি থেকে এ, এই বি থেকে এ এর কথার ক্ষেত্রে আমরা বলতে পারি কেমন হচ্ছে? বি থেকে কোন দিকে আছে? বি থেকে এ, অর্থাৎ বি থেকে এ এর দিকে ডিরেকশন। তাহলে এবার আমাদের এই যে ঘড়ি কাঁটা কি হচ্ছে? দিকে ক্লকওয়াইজ হলে এই যে সি ভেক্টরের মান আর কি পাচ্ছে? মাইনাস সি। তাহলে এটা কি পাচ্ছে? দেখো বি ক্রস এ, এইটা। তাহলে আমরা এই যে মাইনাস পেলাম, তাহলে আমরা এটা লিখে কি পারি? মাইনাস সি ভেক্টর। নিশ্চয়ই এটা লিখতে পারি। তাহলে আমরা ধরে নিলাম মাইনাস সি ভেক্টর এইটা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু সি সি পরস্পর একই আছে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো এ ক্রস বি ইজ মাইনাস রাখলাম, তাহলে বি ক্রস এ। আচ্ছা, আমরা কি চেয়েছি বলো তো একটু? দেখো আমরা বলছি বিনিময় সূত্র। আচ্ছা, ভেক্টর ক্রস গুণনকে বিনিময় সূত্র মেনে চললে ইকুয়াল হলো? কখনোই না, তার আগে মাইনাস আছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে ভেক্টর গুণন বা ক্রস গুণন কখনোই বিনিময় সূত্র মেনে চলে না, নট ইকুয়াল টু বি ক্রস এ। ওকে, এটা তোমাদের জন্য এই যে পিকচার, যদি বিন্দু দেয় এটা বিন্দু পিকচার ড্র করার দরকার নেই। তোমরা শুধু লিখবা যে এ আর বি দুটি ভেক্টরের মধ্যে কোণ থিটা হলো a ক্রস b ইকুয়াল টু এটা a b sin থিটা ইকুয়াল টু c ভেক্টর ধরে নেবা এবং এটা দিক হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয়। অ্যান্টি ক্লক মানে ঘড়ি, অ্যান্টি ক্লকওয়াইজ শব্দের অর্থ হচ্ছে ঘড়ির বিপরীত দিকে কাঁটা বিপরীত দিকে ঘুরবে, আর ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা যে দিকে ঘুরে সেই দিকে আসবে, তার দিক একদিকে।
পুনরায় আমরা বি ক্রস এ ইজ ইকুয়াল টু মাইনাস থিটা বি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সি রাখলাম। তাহলে আমরা এই যে সি এর অংশ এটা পরস্পর সমান, আমরা ইকুয়াল করে দিলাম, মাইনাসে থাকলো, অর্থাৎ দেখা যায় যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, হচ্ছে সমান হচ্ছে না এই জন্য। তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি, ভেক্টর গুণ বা ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলবে না। ভেক্টর গুণফলের কয়েকটি ধর্ম ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করব a ক্রস a ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টরের ক্রস গুণফল পরস্পর কি হচ্ছে, শূন্য হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো আমরা জানি a ক্রস b ইজ ইকুয়াল টু ইটা ab sin থিটা। আচ্ছা প্রথমে এই যে সাইন, আচ্ছা তোমাদের মনে আছে সাইন একই জাতীয় দুটি ভেক্টর নিচ্ছ, দুটি ভেক্টর যদি নাও তাহলে এই যে a ভেক্টর, খেয়াল করতে হবে আমাদের a ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টরই থাকবে এবং b ভেক্টর ইজ ইকুয়াল কি হবে a ভেক্টর, তখন তাদের থিটা মান কত হবে, 0 হয় অটো। তাহলে a cos b ইজ ইকুয়াল টু ইটা ab sin 0 ডিগ্রি, বা a ক্রস এখানে এই হবে a ক্রস a ইকুয়াল কি 0, অর্থাৎ দুটি একই জাতীয় দুটি ভেক্টর এর পরস্পর ক্রস গুণফলের ভ্যালু কত পাচ্ছ, 0 পাচ্ছ, এতটুকু। এরপর এটা দেখো a ক্রস b ইজ ইকুয়াল টু মাইনাস b ক্রস a। আচ্ছা কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা প্রমাণ দেখালাম a ক্রস b ইজ ইকুয়াল টু মাইনাস b ক্রস a হলো, এটা কিন্তু আরেকটি ভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, a ও b মানে a থেকে যদি b এর দিকে যায় একটি ভেক্টর, তাহলে এই যে sin থিটা ইজ ইকুয়াল টু কি হবে, sin থিটাই থাকবে, sin থিটার ভ্যালু কিন্তু এরকমই থাকবে, অর্থাৎ লিখতে পারো a ক্রস b ইজ ইকুয়াল টু ইটা ab sin থিটা। এখন a আর b এর একবার যদি থিটা হয় তাহলে b আর a এর ভ্যালুটা কত হবে, মাইনাস থিটা। আর তোমরা জানো sin মাইনাস থিটা ইজ ইকুয়াল কি মাইনাস sin থিটা হয়, যদি এই ক্ষেত্রে হয় তাহলে আমরা লিখতে পারি a ক্রস b ইজ ইকুয়াল টু ইটা ab sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ইটা ab sin থিটা, তার আগে মাইনাস, ঠিক আছে। তো আমরা এখানে যে ab দিয়েছি তোমরা b এ দিয়ে লিখতে পারো, হ্যাঁ এইটা। আমরা এখন দ্বিতীয় অংশটি আলোচনা করব, সেটা হচ্ছে a ক্রস b ইজ ইকুয়াল টু b ক্রস a। তাহলে খেয়াল করো আমরা খ নাম্বারটি লিখব, a ক্রস b ইজ ইকুয়াল টু ab sin থিটা ইটা। আচ্ছা এই ক্ষেত্রে দেখো a থেকে b এর ডিরেকশনে গেলে sin থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটাই থাকবে, মানে sin থিটা ইজ ইকুয়াল টু sin থিটা রাখবা, sin থিটাই থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অংশটুকু থেকে যায় সেম জিনিস। পুনরায় যদি এখন b থেকে a নাও তাহলে কি হবে, এটা মাইনাস থিটা আসবে। তাহলে আমি যদি বলি b ক্রস a ইজ ইকুয়াল টু এটা ba sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এটা ba sin থিটা, এটা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে লেখা যায় ab sin থিটা। খেয়াল করো এই অংশ একই আছে, তাহলে আমি এটা কি লিখতে পারি দেখো, a ক্রস b ইজ ইকুয়াল টু মাইনাস b ক্রস a, এইটা। তো বেসিক্যালি বোর্ড পরীক্ষায় তোমাদের যখন আসবে প্রশ্ন যে স্কেলার গুণ যখন বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর গুণ বিনিময় সূত্র মেনে চলে না কেন, তখন এই যে প্রথমটার যে ব্যাখ্যা শিখেছি ওটা অ্যান্সার করবে, এটা প্রয়োজন, এটা তোমার বইয়ের একটা নতুন একটা এক্সপ্লেনেশন ছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে দেখো লাস্ট যেটা তোমাদের সাথে শেয়ার করব, এই লাস্ট শেয়ার করার ক্ষেত্রে একটু দেখবো নাম্বার গ, খেয়াল করো গ নম্বর ক্ষেত্রে এ লম্ব কি আছে বি, এ লম্ব যদি বি হয় তাহলে এটা সাইন তুই কত পাচ্ছ 90 হচ্ছে, এ লম্ব বি মানে থিটার ভ্যালু হচ্ছে কত 90 ডিগ্রি আসে। তাহলে আমরা এ আর বি দুটি ভেক্টর হলে তার যদি ক্রস গুণফল নাও এটা এ বি সাইন থিটা, এটা আমার বেসিক সূত্র। তাহলে লম্ব হওয়ার শব্দ অর্থ হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর পরস্পর কি হবে, লম্ব থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি a ক্রস b এটা ab
সাইন 90 ডিগ্রি লিখতে পারি। এই যে বললাম লম্ব হবে, লম্ব হলে সাইনের কথা হচ্ছে 90 ডিগ্রি হয়। একটু দেখো, a ক্রস b is equal to ইটা ab, অর্থাৎ লম্বর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ইটা ab, therefore আমি লিখতে পারি a ক্রস b, এটা এখন ভেক্টর, যদি ভ্যালু 1 নাও তাহলে পাই হচ্ছে আমরা ab। এটা দিয়েও করতে পারো, না দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। এই ছিল আমাদের ভেক্টর গুণ বা ক্রস গুণের ক্ষেত্রে বিনিময় সূত্র এবং ভেক্টর গুণের কয়েকটি ধর্ম। আমরা এখানে আলোচনা করেছি 3টি প্রপার্টিজ নিয়ে। আমরা এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুধাবন প্রশ্ন আসছে, তেমনটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো এর পরের ক্লাসে ইনশাআল্লাহ। আজকে তোমাদের এখান থেকে আমি বিদায় নিতে যাচ্ছি এই ক্লাস থেকে। আগামী ক্লাস ইনশাআল্লাহ এর পরে যে ধর্ম প্রপার্টিজ আরেকটি আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।